সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। আর আমি নিলয় এই মুহূর্তে রয়েছি হাওড়ার নলপুরে। আজ বাসন্তী পুজোর মহাসপ্তমী। আর ঠিক নলপুর, এই হাওড়ার নলপুরে কিন্তু বাসন্তী পুজো খুব দারুণভাবে খ্যাত। বেশ কয়েকটি দারুণ দারুণ বাসন্তী দুর্গাপুজো হয়ে থাকে এই হাওড়ার নলপুরে। আজ হাওড়ার নলপুরে আসার কারণ নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। নলপুরের বাসন্তী পুজো ঘুরে দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এসেছি আমাদের প্রথম গন্তব্য রঘুনাথ বাটি হাই স্কুলের গ্রাউন্ডে, যে বাসন্তী পুজো হয়ে থাকে। আর সেই বাসন্তী পুজোর মণ্ডপের সামনে রয়েছি তাদের এই বছরের ভাবনা মেন্টাল হসপিটাল। আর এই যে মণ্ডপ তাদের রয়েছে দেখতে পাচ্ছ। এবার ভেতরে যাব, ভেতরে গিয়ে দেখব কি ভেতরে কি কি রয়েছে এবং প্রতিমা দর্শন করাবো তোমাদের। মেন্টাল হসপিটালের ভেতরে এখানে কিন্তু লাইভ ক্যারেক্টারের ব্যাপার রয়েছে, যেটা আমি জানতে পারলাম। এইবার একেবারে ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের প্রতিমা দর্শন করাই। এই হচ্ছে রঘুনাথ বাটি হাই স্কুল গ্রাউন্ডের যে বাসন্তী পুজোর প্রতিমা। আর এই হচ্ছে তাদের এবছরের মাতৃ প্রতিমা। কি অপূর্ব সুন্দর লাগছে দেখো ঠাকুরের মুখটা। আর আজকে কিন্তু মহাসপ্তমী, মহাসপ্তমীর যে পুজোর কাজ, সেই মহাসপ্তমীর পুজোর কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর মায়ের পুজো হবে আগামী নবমী পর্যন্ত এবং মায়ের বিসর্জন আগামী দশমীতে। আমাদের দ্বিতীয় গন্তব্যে চলে এসেছি বালক সমিতির যে বাসন্তী দুর্গাপুজো হয়ে থাকে এই মাঠেতে। সেখানে এখন তোমাদের ঘুরে দেখাবো বালক সমিতির বাসন্তী দুর্গাপুজো কিভাবে সেজে উঠেছে। আর একেবারে তাদের মণ্ডপের সামনে রয়েছি। আমি একটু ভুল বললাম, এটা বালক সমিতি নয়, জনকল্যাণ সমিতি। এটি জনকল্যাণ সমিতির যে বাসন্তী দুর্গাপুজো, সেই বাসন্তী দুর্গাপুজোর সামনে একেবারে রয়েছি। আর ভেতরে কিন্তু আজকে মহাসপ্তমীর পুজো চলছে। আর এই হচ্ছে তাদের একদম মণ্ডপের সামনেটায় রয়েছি। চলো বেশি কথা বাড়াবো না, একদম ভেতরে যাব। ভেতরে গিয়ে জনকল্যাণ সমিতির এবছরের মাতৃ প্রতিমা সেইটা দেখাবো। আর আজকে কিন্তু পুজো চলছে ইতিমধ্যে। আর এই হচ্ছে জনকল্যাণ সমিতির এবছরের মাতৃ প্রতিমা। একেবারে কিন্তু সাবেকি সাজে মা সেজে উঠেছেন আর অপূর্ব লাগছে কিন্তু। আর আজকে কিন্তু মহাসপ্তমী, সেই মহাসপ্তমীর পুজো পার্বণ এখানে কিন্তু শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। আর এখানে ঢাকের বোল, ধুনোর গন্ধ সব নিয়ে এই বাসন্তী দুর্গাপুজোর সময় আমাদের সেই শরৎকালের দুর্গাপুজোর কথা একদম মনে পড়ে যাচ্ছে। সেই আমেজটা যেন ফিরে পাচ্ছি এই এপ্রিলে, অক্টোবরের আমেজটা এপ্রিল মাসেই বারবার ফিরে পাচ্ছি। আর এত সুন্দর ঠাকুরটা হয়েছে না, আর প্রত্যেকটা প্রতিমা এত সুন্দর লাগছে এই নলপুরের বাসন্তী পুজো এসে। নলপুরের যে রাস্তা হেঁটে যাচ্ছি, আর এখন কিন্তু যে মাইকে ঢাক বাজছে, ঠিক আছে, তো মনে হচ্ছে না আমি দুর্গাপুজোর সময় ঠাকুর দেখতে বেরিয়েছি। চলে এসেছি আরও একটি বাসন্তী দুর্গাপুজো দর্শনে। আর পাশেই ধর্মরাজ বাবার মন্দির। আর এখানে কিন্তু ছোট্ট করে একটা কি সুন্দর বাসন্তী দুর্গাপুজো হচ্ছে। দেখো খড়ের চালা দিয়ে কি সুন্দর মাটির বাড়ির মতো সাজানো হয়েছে। গ্রামের যে দৃশ্য সেগুলোকে তুলে ধরা হয়েছে। আর মাতৃ প্রতিমা, যে মাতৃ প্রতিমা দেখাবো, মাতৃ প্রতিমা এই বাসন্তী দুর্গাপুজো এখানকার যে মূল চমক। আর এই হচ্ছে তাদের মাতৃ প্রতিমা। আর আজ মহাসপ্তমী, মহাসপ্তমীর যে পুজোর প্রস্তুতি সেগুলো চলছে। আর কি সুন্দর লাগছে দেখো, মায়ের সকল সন্তান সন্ততি কিন্তু মায়ের পায়ের কাছে দাঁড়িয়ে রয়েছে। আর মা কিন্তু একেবারে কোনো গ্রামবধূ, খুব সুন্দর লাগছে। কুলোর মধ্যে কিন্তু মা তার পুরো সংসারকে নিয়ে রয়েছেন। এই মুহূর্তে হীরাপুর যুবগোষ্ঠী ক্লাবের যে বাসন্তী পুজো, সেই বাসন্তী পুজোর মণ্ডপের একেবারে সামনে। আর বেশ রঙিনভাবে কিন্তু সেজে উঠেছে হীরাপুর যুবগোষ্ঠীর বাসন্তী পুজো এবছরের। আর মণ্ডপটা কিন্তু দারুণ লাগছে, আদিবাসী থিমের ওপর কিন্তু এত সুন্দর একটা মণ্ডপ। ভেতরে যাব, ভেতরে গিয়ে তোমাদের মণ্ডপের অন্তর্মহলের দৃশ্য এবং প্রতিমার দর্শন করাবো। ভেতরে ঢুকেই এরকম একটা সুন্দর ফাইবারের মূর্তি দেখতে পাচ্ছি। আর
প্রতিমার দর্শন তোমাদের করাই। ভেতরে কিন্তু অনেক আদিবাসীদের মূর্তি রয়েছে এরকম। তো ওপরের দিকটা যদি দেখাই, ওপরের দিকটা কিন্তু দারুণ লাগছে, দারুণ লাগছে। এই জায়গাটা টোটালটা কিন্তু একদম কালারফুলের ওপর দারুণ লাগছে। হীরাপুর যুবগোষ্ঠীর এবছরের মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি, আর কি অপূর্ব লাগছে মাতৃ প্রতিমা। সামান্য থিমের সাজের চমক রয়েছে, তার মধ্যেও কিন্তু অপূর্ব এক মাতৃ প্রতিমা। এখন কিন্তু সপ্তমীর কলা বউ যে পুজো, তার প্রস্তুতি চলছে এই মুহূর্তে। আর এই হচ্ছে এত সুন্দর মাতৃ প্রতিমা। চলে এসেছি হীরাপুর বুলেট সংঘের এবছরের বাসন্তী পুজোর মণ্ডপের একেবারে সামনে। আর এই হচ্ছে বুলেট সংঘের এবছরের মাতৃ প্রতিমা এবং মণ্ডপ। প্রতিমা ভেতরে দর্শন করব, চলো ভেতরে যাওয়া যাক। ভেতরে গিয়ে তোমাদের মাতৃ প্রতিমা দর্শন করাই। আর এই হচ্ছে বুলেট সংঘের এবছরের মাতৃ প্রতিমা। একদম সাবেকি সাজের খুব সুন্দর মাতৃ প্রতিমা কিন্তু এখানে এবছর করা হয়েছে, দারুণ লাগছে। আজকে কিন্তু মহাসপ্তমী যে পুজোর কাজ, সেই সব পুজোর কাজ কিন্তু ইতিমধ্যেই চলছে। আর এখন মায়ের পুজো চলছে। মা তার পুরো সংসার নিয়ে একসাথে বিরাজ করছেন, খুব সুন্দর লাগছে। সেই দুর্গাপুজোর আমেজ ফিরে পাচ্ছি এই বাসন্তী দুর্গাপুজো এসেই। আমাদের এই নলপুর বাসন্তী পুজো পরিক্রমার আজকে শেষ গন্তব্য চক শ্রীকৃষ্ণ বাসন্তী পুজো কমিটি। আর এই হচ্ছে তাদের এবছরের মণ্ডপ। একেবারে মণ্ডপের ভেতরে যাব, একদম সাবেকিয়ানা সাবেকি ঘরানাকে কেন্দ্র করে তাদের মণ্ডপ সেজে উঠেছে। আর একেবারে মণ্ডপের ভেতরে গিয়ে প্রতিমা, যেটা এই নলপুর বাসন্তী দুর্গাপুজোর যে মূল আকর্ষণ, সেটা দেখাই। আর একেবারে মণ্ডপের ভেতরে গিয়ে যেটা আমি দেখতে পাচ্ছি, কি দারুণ একটা প্রতিমা হয়েছে এখানে, দেখো। কি দারুণ লাগছে দেখো। মা কিন্তু তার পুরো সংসারকে নিয়ে একেবারে নৌকার উপরে রয়েছে, খুব সুন্দর লাগছে। বাসন্তী দুর্গাপুজো ঘুরে দেখালাম আজকের এই নতুন ভিডিওতে। আর ভিডিও কেমন লাগলো জানিও। ততক্ষণের জন্য নিচ্ছি বিরতি, দেখা হবে পরবর্তী নতুন আপডেট নিয়ে খুব তাড়াতাড়ি। সকলকে এখানেই টাটা।